वेलकम टू बॉन्ग बडिट। আমি জ্যোতির্ময়। আজকে কথা বলবো সাকিব খানের নতুন ছবি তুফান নিয়ে। বন্ধুরা, আমি প্রথমেই বলতে চাইবো যে আমি অনেক দিন ধরে তুফান রিলেটেড নানা রকমের ভিডিও বানাচ্ছি অনেক দিন ধরে, এবং সাকিব ভাইকে নিয়ে নানা রকমের ভিডিও তৈরি করেছি। আজকে ভাবলাম যে তোমাদের সাথে এসে আলোচনাই করি, কথাবার্তা বলি, একদম সামনাসামনি এসে। অনেকদিন পর সামনাসামনি এসে ভিডিও বানাচ্ছি। বেশ কিছুদিন হলো সামনাসামনি আমি ভিডিও তৈরি করিনি, শুধুমাত্র অডিওতেই আমি কথা বলেছি। এবং আমার আজকে খুব আসতে ইচ্ছা করলো, সবার সাথে মুখোমুখি কমিউনিকেট করার ইচ্ছা হলো। অনেকদিন পর আমার 1000 খানেক সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এটা মনে হয়েছে যে কেন অনেকে জিজ্ঞেস করছে যে কেন 17 জুন রিলিজ করছে তুফান, কিন্তু প্যান ইন্ডিয়া যে রিলিজ হচ্ছে সেটা কেন ডিলে করে হচ্ছে, প্রায় 28 তারিখ হচ্ছে, মানে অনেকটা ডিলে করে হচ্ছে, প্রায় 11 দিনের ডিফারেন্স থাকছে, কেন থাকছে? তো এটার একটাই কারণ যে দেখো, এখন বাংলা ইন্ডাস্ট্রিতে, ওয়েস্ট বেঙ্গলে যে ইন্ডাস্ট্রি আছে আমাদের টলিউড, সেখানে কিন্তু কমার্শিয়াল ছবি সেভাবে কিন্তু চলছে না। ঠিক আছে, একদমই চলছে না। জিৎ অনেক চেষ্টা করছেন, কিন্তু তাও সেভাবে কিন্তু বক্স অফিস কালেকশন সেরকম হচ্ছে না। মির্জাতে কিন্তু চেষ্টা করেছেন অঙ্কুশ, সেখানে কিন্তু একদমই দাঁড়ায়নি। 1 থেকে 1.5 কোটি টাকা মাত্র কালেকশন হয়েছে, ভালো করে খরচাটাও ওঠেনি তার। খুব খেটেছিল অঙ্কুশ, কিন্তু কোনো ফায়দা হয়নি। কমার্শিয়াল ছবি কিন্তু এখন কেউ দেখতে চাইছে না। দেব তো অনেকদিন কমার্শিয়াল ছবি করেন না, তো এখন সবাই সেখান থেকে মুভ করে গেছে। তো হঠাৎ সাকিব খান, যে টলিউডের ইন্ডাস্ট্রির নন, অন্য দেশের, তো সেখানে যে খুব বড় একটা ব্যবসা করতে পারবেন সাকিব খান তা কিন্তু নয়। সেই জন্যেই প্রথমে বাংলাদেশে এটা রিলিজ করা হচ্ছে। এবার আরেকটা ব্যাপার বলিনি, যে ইন্ডিয়াতে যদি আগে রিলিজ করা হয় তাহলে কিন্তু পাইরাসির একটা সম্ভাবনা থেকে যায়, এবং সেই জন্যেই কিন্তু আগে বাংলাদেশে যতদিন ব্যবসা করা যায় 10-11 দিন, সেই চুটিয়ে সে ব্যবসাটা করে নেওয়ার পরেই কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হতে দেওয়া হবে, এবং তাই জন্যেই একসাথে কিন্তু রিলিজ হচ্ছে না। তাই ইন্টারন্যাশনালি যেটা রিলিজটা দেখানো হচ্ছে সেটা কিন্তু 28 তারিখ, এবং বাংলাদেশে রিলিজ হবে কিন্তু 17 তারিখ। তাই জন্যই কিন্তু এই ডিফারেন্সটা রাখা হয়েছে, যাতে এই পাইরাসির প্রবলেমটা না হয়। কেন পাইরাসির প্রবলেম যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও লোকে ছবি দেখবেন, আর বাংলাদেশে এমনিতেও কিন্তু খুব প্রচুর সিনেমা কিন্তু হয় না যেমন ইন্ডিয়াতে হয়। তো সেটা একটা কিন্তু খুব বড় কারণ বলে আমার মনে হয়। তো সেই জন্যেই কিন্তু এই ডিফারেন্সটা রাখা হয়েছে। তাই একই দিনে কিন্তু ইন্টারন্যাশনাল রিলিজ করা হচ্ছে না। তো সেই জন্যেই এই ঘটনা, এবং যারা যারা জানতে চাইছিলেন এটাই হচ্ছে আসল রিজন। তবে অনেক টাকা কিন্তু অলরেডি কিন্তু এই 10-11 দিনের মধ্যে রোজগার করে নেবে সাকিব খানের তুফান। তাই অন্য আর কিছু লাগবে না, ওতেই অনেক কিছু হয়ে যাবে। এবং তারপরে ইন্টারন্যাশনালি যখন ছবিটা চলবে তখন তো আরও রোজগার করবে, এবং মেরে কেটে ওয়েস্ট বেঙ্গল থেকে 1 থেকে 1.5 কোটি টাকায় রোজগার করবে, তার থেকে হয়তো বেশি নয়। খুব বেশি হলে 2 কোটি, কিন্তু আমার মনে হয় না 1.5 কোটির ওপরে উঠবে বলে। তাই আগে বাংলাদেশের যে রোজগারটা সেটা আগে হয়ে যাক, এবং তারপরে হয়তো চলবে। তাই পাইরাসির সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো এটাই কারণ। আর ঢালিউডের সুপারস্টার কিন্তু এবার তুফান করে কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দেবে। তোমরা যদি আরও কোনো আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য। আবার এক নতুন এপিসোড নিয়ে চলে আসবো, হয়তো কাল বা পরশু। ধন্যবাদ।